কি ব্যাপার? কি ওখানে? আমি কাপড় বদলাচ্ছি, ভেতরে আসবেন না। তার মানে বুয়া রুমের ভেতরে কাপড় বদলাচ্ছে। এটাই তো আমার জন্য সুযোগ। আমি আসি, আমার সামনে কাপড় বদলাও। আপনার বউ ভেতরে ঘুমাচ্ছে, তাই আমি কথা বলতে পারছি না। দ্যাটস গুড। আমার বউ ঘুমাচ্ছে, ঘুমিয়েই থাক, তাহলে তো কিচ্ছু টের পাবে না। আমরা যা করবো খুব আস্তে ধীরে করে ফেলবো। প্যারা নেই, আমি আসছি। ঠিক আছে, আমি আসছি। দেখেছো, আমি যখন ভিতরে আসতে চাইলাম, এখন তুমি বাইরে আসতে চাচ্ছ। ঠিক আছে, তাড়াতাড়ি ড্রয়িং রুমে এসো। সৈকত, কোথায় তুমি? এই আরে, মাই তো জেগে গেছে, ওর ঘুম বোধহয় পাতলা হয়ে গেছে, যে কোনো সময় ঘুম ভেঙে যাবে। এই বিছানায় আমার মোবাইল ফোনটা আছে, ওটা তাড়াতাড়ি দাও। আর মাই যাতে কিচ্ছু না জানে, দাও তাড়াতাড়ি দাও। শোনো, আমি অফিস থেকে এসে তোমাকে একদম পরিপাটি করে যাই। আর সবচেয়ে বড় কথা, তোমার ম্যাডাম যদি সব জানে না, তোমাকে চাকরি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো। ম্যাডাম, ম্যাডাম দেখছেন স্যার আমার সাথে কেমন ব্যবহার করে? আপনি যখন বাসায় থাকেন না, স্যার আমার সাথে এমন জোর জবরদস্তি করে। ম্যাডাম, আমি একটা বিবাহিত মহিলা, আমার বর বাচ্চা সব আছে করে। আপনি অনেক ভালো, এই জন্য আমি আপনার বাসায় কাজ করি। কিন্তু স্যার আমার সাথে এমন করলে তো আমি কাম করতে পারবো না ম্যাডাম। আচ্ছা তুই চুপ থাক। আমি সৈকতকে কত ভালো জানতাম, ভালোবেসে বিয়ে করছে। আরও আমার অগোচরে এই সমস্ত, তাও কাজের মেয়ের সাথে। আচ্ছা শোন, তুই কোনোভাবে বুঝতে দিস না যে এগুলো তোর আর আমার প্ল্যান ছিল। ওকে আজকে আমি হাতে নাতে ধরবো। কাজ কর। অনেক হয়েছে স্যার, আর না। এই 2 টাকার চাকর কোথাকার, তুই সব কি অনেক হয়েছে? কি চিৎকার চেঁচামেচি করতেছিস তুই? স্যার, এতক্ষণ ধরে আপনি আমার সাথে বহুত অসভ্যতা করছেন, আমি কিছু কই নাই। কিন্তু স্যার একটা জিনিস কেন বুঝতেছেন না? আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে, সংসার আছে, আমার সাথে এমন করেন না। হায় হায়, এই তুমি কি বুয়া বাসায় রাখছো? হ্যাঁ, এ তো ভয়াবহ শয়তান। আরো তোলো, আরো মাথায় তোলো। দেখো এখন মাথায় উঠে নাচা শুরু করেছে। তোমার স্বামীকে, আমাকে অপবাদ দেওয়া শুরু করেছে। আর একটা মিথ্যা কথা তুমি বলবা না। তুমি কি ভাবছো আমি একটা বোকা পাগল, কোনো কিছু বুঝি না? তুমি যা নয় তা করে যাবে, আমি কোনো কিছু টেরই পাবো না। আর শোনো, ও শুধু তোমার একার কাজের লোক নয়, পুরো বাড়ির কাজও করে। বুঝতে পারছো? তুমি সারাদিন মেয়েটাকে যা নয় তাই কাজ করো, আবার নিজের পার্সোনাল খায়েশও মিটাইতে চাও, তাই না? তোমাকে তো স্বামী বলতে আমার ঘৃণা লাগতেছে। তুমি যে আমার স্বামী, সেটাই আমি আর ভাবতে পারতেছি না। আল্লাহ না করুক, আমার গর্ভে যদি একটা সন্তান আসতো, সেটা যদি মেয়ে হইতো না, বড় হওয়ার পর তার সাথেও তুমি এটাই করতে। কারণ এই বাড়িতে কোনো মেয়ে সেফ না। তুমি সামান্য বুয়ার কথা শুনে আমাকে মারলে? তুমি আমাকে বিশ্বাস করছো না? বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু করছি না। ও আমাকে অপমান অপদস্থ করার জন্য এরকম করছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি এরকম না। না, আমি তোমাকে আর এক তিল পরিমাণ বিশ্বাস করব না। তোমাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু এখন আর না। আমি ভাবছি আমার হাজব্যান্ড সলিড একটা মানুষ, আমাকে ভালোবাসে, এক নারীতে আসক্ত। কিন্তু না, তুমি তো একটা দুশ্চরিত্র, লম্পট। এই মেয়েটা আমাকে অনেকবার বলতে চাইছে, বুঝাইতে চাইছে তুমি ওর দিকে বাজে ইঙ্গিত করো, বাজেভাবে ওকে টাচ করো। কিন্তু আমি তোমার প্রতি এতটাই অন্ধবিশ্বাস যে আমি কখনোই ওগুলো বিশ্বাস করি নাই। আমি ভাবছি ও মিথ্যা কথা বলতেছে। কিন্তু আজকে তো সব ক্লিয়ার হয়ে গেল, হাতে নাতে প্রমাণ আমি পেলাম। তারপর তুমি আবার কোন মুখে কথা বলো? এই যে সকালবেলা তুমি যে রঙ্গলীলা চালাইছো না চিরকুটের, সেগুলো কে করছে জানো? সব আমার প্ল্যান। ওর হাত দিয়ে ওই চিরকুটগুলো আমি তোমাকে দিয়েছিলাম। দেখো দেখো, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম করবো না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। বুয়া, আমি বুঝতে পেরেছি আমি যা করেছি অন্যায়, অপরাধ। কিন্তু প্লিজ, আমি তোর কাছেও মাফ চাচ্ছি, প্লিজ। মাফ তোমাকে করবো আমি? ইম্পসিবল। তুমি এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবা। তুমি ভুলে গেছো যেই বাড়িতে দাঁড়িয়ে তুমি নোংরামি করতে চাইছো সেই বাড়িটা আমার। জাস্ট তুমি এই বাড়ি থেকে বেরো, বের হও। আমি বাড়ি থেকে বেরিয়ে যাব? আমি বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাব? প্লিজ তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। তোমাকে বের করবো না? কাকে বের করবো? হ্যাঁ, তোমাকে আমি নিতে পারতেছি না, আমার সহ্য হচ্ছে না। তুমি এখন এই বাড়ি থেকে বের হও, বের হও।
সরি রে, আমার আগে সতর্ক হওয়া উচিত ছিল। যাই হোক, মাথা ঠান্ডা কর, যা কাজ কর, আর কোনো ভয় নাই।